ইতিহাসের পাতায় এমন কিছু বীরের নাম খোদাই করা থাকে যারা কেবল তরবারির ধার দিয়ে নয় বরং জয় করেছেন মানুষের হৃদয়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী, যিনি ছিলেন একাধারে কুশলী সেনানায়ক এবং পরম দয়ালু এক শাসক, খ্রিস্টান ঐতিহাসিকরা পর্যন্ত তাঁর মহানুভবতার কাছে মাথা নত করেছেন। 1137 বা 1138 খ্রিস্টাব্দে বর্তমান ইরাকের তিকরিত শহরে এক কুর্দি পরিবারে তাঁর জন্ম। পুরো নাম সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। তাঁর পিতা নাজমুদ্দিন আইয়ুব ছিলেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা। ভাগ্যের চাকা তাকে নিয়ে যায় মিশরে, যেখানে তিনি ফাতিমীয় খেলাফতের উজির হন। এরপর 1171 সালে তিনি নিজের যোগ্যতায় আইয়ুবী রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং নিজেকে সুলতান হিসেবে ঘোষণা করেন। সালাউদ্দিনের সামরিক জীবনের শ্রেষ্ঠতম মুহূর্ত ছিল 1187 সালের ঐতিহাসিক হিত্তিনের যুদ্ধ। এই যুদ্ধে ক্রুসেডার বাহিনীকে পরাজিত করে তিনি জেরুজালেম পুনরুদ্ধারের পথ প্রশস্ত করেন। দীর্ঘ 88 বছর পর 2রা অক্টোবর 1187 সালে পবিত্র শহর জেরুজালেম আবারও মুসলিমদের অধীনে আসে। সালাউদ্দিনের বিজয় মানেই ছিল শান্তি। 88 বছর আগে ক্রুসেডাররা যখন এই শহর দখল করেছিল, তখন তারা বইয়ে দিয়েছিল রক্তের গঙ্গা। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী দেখালেন ইসলামের প্রকৃত আদর্শ। তিনি কোনো প্রতিশোধ নেননি, বরং সাধারণ ক্ষমা ঘোষণা করলেন এবং খ্রিস্টানদের তাদের পবিত্র উপাসনালয়ে প্রার্থনা করার অনুমতি দিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় ক্রুসেডার সময় ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়ন হার্টের সাথে তাঁর তুমুল যুদ্ধ চললেও পর্দার আড়ালে ছিল এক অদ্ভুত সম্মানবোধ। রিচার্ড যখন অসুস্থ হয়ে পড়েন, তখন শত্রু সালাউদ্দিন তাঁর জন্য পাঠিয়েছিল ফলমূল ও বরফ। এমন উদারতা ইতিহাসে বিরল। 1993 সালের 4 মার্চ সিরিয়ার দামেস্কে এই মহাবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অত্যন্ত সাধারণ জীবন যাপন করা এই সুলতানের মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত কোষাগারে দাফনের খরচটুকুও অবশিষ্ট ছিল না, কারণ তাঁর সমস্ত সম্পদ তিনি বিলিয়ে দিয়েছিলেন দরিদ্র ও অসহায়দের মাঝে। আল্লাহু আকবার। সালাউদ্দিন আইয়ুবী আজও মুসলিম বিশ্বে সাহস, ন্যায়পরায়ণতা এবং ধর্মীয় সহনশীলতার এক উজ্জ্বল নক্ষত্র।